আমাদের গল্পের নাম চালাক শিয়াল ও ভীতু চিতা। গল্পটা শুরু করি। একদিন বনের ভেতর এক শিয়াল ঘুমাচ্ছিল, তার পাশেই গাছের উপরে বানর খেলা করছিল। হঠাৎ দূর থেকে শিয়ালটি শুনতে পেল পাতার খসখস আওয়াজ। শিয়াল মনে মনে বলছে, ওরে বাবা, এ তো চিতাবাঘ আসছে মনে হয়, এখন কি করি? শিয়ালের একটা বুদ্ধি আসল। শিয়াল চিতাকে শোনানোর জন্য জোরে জোরে বলতে লাগল, উফ, এইমাত্র যে চিতাবাঘটাকে খেলাম ও কিন্তু বেশ মজাদার ছিল। একথা শুনে চিতার চোখ বড় বড়। চিতা ভয় পেয়ে থেমে যায়। শিয়ালের কথা শুনে চিতা ভয়ে ভয়ে বলল, এই বুঝি শিয়ালটা আমাকে এখনই খেয়ে ফেলবে। এই বলেই চিতা ধপাস করে এক ঝোপের পেছনে লুকিয়ে পড়ল। গাছের উপর থেকে বানর সব কিছু দেখছিল। বানরটি বলল, হা, এই শিয়ালটা বড় চালাক হয়েছে, এবার আমি চিতার কাছে বলে দেব সব। যেই কথা সেই কাজ। বানরটি চলে গেল চিতার কাছে। এদিকে চিতা মন খারাপ করে নদীর পাড়ে বসে আছে। বানর এসে সব বলে দিল কিভাবে শিয়াল তাকে বোকা বানিয়েছে। বানরের কথা শুনে চিতা রেগে উঠে বলল, কি বললি? আমার সঙ্গে এমন চালাকি? আয়, তুই আমার পিঠে ওঠ, আজ শিয়ালের খবর আছে। ওদিকে শিয়ালও তাদের দেখল, কিন্তু ভয় পেল না, বরং আরেকটা বুদ্ধি এঁটে ফেল। শিয়ালটা গজগজ করে বলতে লাগল, এই বানরটা কোথায় গেল রে? ওকে তো পাঠিয়েছিলাম আরেকটা চিতাবাঘ আনতে। চিতার চোখ শিয়ালের কথা শুনে ভয় পেয়ে বানরকে ফেলে দৌড় দেয়। শিয়াল এই দেখে হাসছে আর বলছে, হা হা হা, বুদ্ধি থাকলে মনে কারো ভয় নাই। বন্ধুরা, আমাদের গল্পটা এখানে শেষ হলো।